বিদ্যা ভুবনে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের প্রোনাউন নিয়ে। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন বলতে প্রো অর্থাৎ পরিবর্তে, আর নাউন বলতে আমরা জানি যে কোনো কিছুর নাম, অর্থাৎ নামের পরিবর্তে যে পদ বা শব্দ বসে সেটাই হচ্ছে আমাদের প্রোনাউন। এখন প্রোনাউনকে কিন্তু আমাদের আরো একটি নামে অভিহিত করে, সেটা হচ্ছে সাবস্টিটিউটিং ওয়ার্ড। এখন এই প্রোনাউন হচ্ছে 8 ভাগে বিভক্ত। সেগুলো হলো তো প্রোনাউন হচ্ছে 8 প্রকার। সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, আর হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন কাকে বলে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। পার্সোনাল প্রোনাউন এটি হচ্ছে কোনো ব্যক্তির নামের পরিবর্তে যখন আমরা ব্যবহার করি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ পার্সোনাল প্রোনাউনটি হচ্ছে কোনো ব্যক্তি, মূলত এটা হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহৃত হয়, যেমন আই, হি, ইউ ইত্যাদি ইত্যাদি আর কি। এরকম পার্সোনাল প্রোনাউন বলতে এইসব, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে আর কি ব্যবহৃত হয়, বা ব্যক্তির যে নাউন সেই নাউনের পরিবর্তে এই প্রোনাউনগুলো আমাদের ব্যবহৃত হয়। তো তারপর আমরা দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউন বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ কিংবা কাছের অথবা দূরের বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাকে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে যেমন দিস, দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস বলতে আমরা কাছের কোনো কিছু বস্তুকে যদি আমরা নির্দেশ দেই যে কাছের কোনো কিছু আছে, তো সেটাকে আমরা যদি নির্দেশ দিয়ে বলি যে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই বুক, ইসেট্রা ইসেট্রা, তার মানে আমাদের কি এটা কাছেই আছে। কাছের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি। আর যদি একটু দূরে হয়, মানে দূরবর্তী কোনো কিছু থাকলে সেখানে আমরা দ্যাট ব্যবহার করি। যেমন আমরা উদাহরণের সাহায্যে যদি দেখি, দিস ইজ মাই বুক, তার মানে
এই বইটা আমার। আর যখন একটু দূরে বলবো তখন যেমন হচ্ছে দ্যাট ইজ ইয়োর্স বুক বা দ্যাট ইজ ইয়োর্স। যখন আমরা ইয়ার্স ব্যবহার করব তখন হচ্ছে যে নাউন ব্যবহার করতে হয় না, কারণ নাউনের পরিবর্তেই হচ্ছে আমাদের প্রোনাউন। সো দ্যাট ইজ ইয়োর। আর আমরা এখানে যখন বলবো যে কাছাকাছি অর্থে তখন দিস হবে, আর দূরবর্তী হলে দ্যাট হবে। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন বলতে যে প্রোনাউন দ্বারা কি করা হয়, কোনো কিছু প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হুম, হুইচ ইত্যাদি, এসব দ্বারা কি করা হয়, প্রশ্ন করা বোঝায়। তো এখানে হু মেড দিস হোম, যে বাড়িটি কে তৈরি করেছে। তো এখানে আমরা চিনতে পারি যে এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ থাকে না, এবং এর পরে অক্সিলারি ভার্ব বসে সাধারণত, তবে হচ্ছে এখানে মেন ভার্বও বসতে পারে এরকম। আর ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কোনো সেন্টেন্সকে যুক্ত করে না, এটির শেষে কোশ্চেন মার্ক থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা আসি পরবর্তীতে রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন দুইটি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলোকে বলা হয়? রিলেটিভ প্রোনাউন যেমন হচ্ছে হু, হুম, হুইচ। ঠিক যেমন ইন্টারোগেটিভ প্রোনাউন দেখলাম, ঠিক ওই রকমই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। হু, হুম, হুইচ, এগুলি হচ্ছে আমাদের ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। যেমন আমরা উদাহরণে যদি দেখি, দিস ইজ দ্য বুক অফ হুইচ আই টোল্ড ইউ। এখানে এখানে কোনটি? এই যে হুইচ, এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, দুইটি সেন্টেন্সকে কি করেছে, সম্পর্ক যুক্ত করেছে, বা তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। সো এখানে বলছে যে এটি হয় সেই বুক বা এটি হয় সেই বই যেটি আমি তোমাকে বলেছিলাম আর কি। তো এইভাবে আমরা চিনতে পারবো যে রিলেটিভ প্রোনাউনটা কি, বা রিলেটিভ প্রোনাউন আর হচ্ছে যে ইন্টারোগেটিভ প্রোনাউন কেমন হয়ে থাকে। যদিও দেখতে একই, কিন্তু হচ্ছে এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন এখানে রিলেটিভ প্রোনাউন কি হয়, দুটি সেন্টেন্সকে যুক্ত করে এবং এটি মাঝখানে ব্যবহৃত হয়, এটির পূর্বে অ্যান্টিসিডেন্ট ব্যবহৃত হতে পারে, কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউনে সেটা হয় না। আবার হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউনের যে সেন্টেন্সটি সেখানে ফুল স্টপ হয়, কিন্তু ইন্টারোগেটিভ হলে সেখানে কোশ্চেন মার্ক হয়ে যেত। এটা হচ্ছে আমাদের একটা পার্থক্য। তাছাড়া হচ্ছে রিলেটিভ প্রোনাউন
হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন সেটা সাধারণত সিম্পল সেন্টেন্স গঠন করে থাকে। এই হচ্ছে আমাদের মূলত যে পার্থক্যগুলো আর কি। এখন আমরা দেখব পরবর্তীতে যে সকল প্রোনাউন একই জাতীয় একাধিক নাউন এর মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে নির্দেশ করে তাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। যেমন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে ইচ, আইদার, নাইদার এগুলো ইত্যাদি, এগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন যদি আমরা উদাহরণের দিক দিয়ে যাই, সেটা হচ্ছে each of the workers has done his work, অর্থাৎ তার কাজগুলো কর্মকর্তাদের প্রত্যেকেই কি করেছেন, প্রত্যেকেই কাজটা করেছেন বা সম্পন্ন করেছেন। তার কাজগুলো কে করেছেন, প্রত্যেকেই, কর্মকর্তাদের প্রত্যেকেই করেছেন। তাই এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে বোঝায় যে যে প্রোনাউন সেলফ বা সেলফস যোগে গঠিত হয়ে, অর্থাৎ সেলফ বা সেলফস যোগে গঠিত হয়ে কর্তা বা সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকেই নির্দেশ করে, সেটা হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হচ্ছে মাই সেলফ, himself, yourself, ইত্যাদি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। অর্থাৎ মাই থেকে এখানে সেলফ যুক্ত হয়ে গেল, অর্থাৎ সাবজেক্ট যদি হয় আই, সো আই এর অবজেক্ট কি না, মি, এবং তার পজিটিভ ফর্ম হচ্ছে মাই, অর্থাৎ এই মাই এর সাথে সেলফ যুক্ত হয়ে আমাদের হয়ে গেল রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম আমরা দেখি যে কার সাথে আসলে কার যুক্তটা হয়। এই ফার্স্ট এবং সেকেন্ড পজিটিভ ফর্মের সাথে, ফার্স্ট এবং সেকেন্ড পারসনের পজিটিভ ফর্মের সাথে হয়ে যাবে সেলফ বা সেলফস যুক্ত হবে, সেলফস। আর থার্ড পারসনের অবজেক্টিভ ফর্মের সাথে, থার্ড পারসনের কিসের সাথে, থার্ড পারসনের অবজেক্টিভ ফর্মের সাথে সেলফ বা সেলফ যুক্ত হবে। সেলফ যুক্ত হয়ে আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউন গঠিত হয়। যেমন আমরা উদাহরণে যদি দেখি সেটা হচ্ছে হি কিল্ড হিমসেলফ। এখানে হি কিল্ড হিমসেলফ অর্থাৎ সে নিজেকেই কি করেছে, হত্যা করেছে। তো এখানে হি অর্থাৎ সাবজেক্টকেই রিফ্লেক্স করলো, তার রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমরা দেখব যে এর পরবর্তীতে কোন প্রোনাউন আছে, সেই প্রোনাউন সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে কি, যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, অর্থাৎ অনির্দিষ্ট কোনো কিছু। যেমন
on, any, on, everybody, everyone ইত্যাদি ইত্যাদি। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি ছোট করে, এখানে one of my friends is a singer, অর্থাৎ আমার বন্ধুদের মধ্যে একজন হলো গায়ক। তো এইখানে আমাদের এটা প্লুরাল হলেও অর্থাৎ এখানে অন থাকার কারণে অর্থাৎ এটা কিন্তু আমাদের একটা ইনডিফিনিট প্রোনাউন। এখানে ইনডিফিনিট প্রোনাউন থাকার কারণে এখানকার নাউনটি আমাদের মানে প্লুরাল হওয়ার সত্ত্বেও এখানে ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার। এখন আমরা জানবো রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে। রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন কি করে সাধারণত পারস্পরিক সম্পর্ক নির্দেশ দেয় বা নির্দেশ করে। যে প্রোনাউন সাধারণত কি করে একে অপরের বা পারস্পরিক একটা সম্পর্ক নির্দেশ করে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন হচ্ছে each other, on another, on another। এখন যদি আমরা দেখি যে এই ইচ আদার হবে কি শুধু দুইজনের ক্ষেত্রে, যেমন একজন আরেকজন, এই দুইজনের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক। আর অন অ্যানাদার হচ্ছে দুইজনের বেশির ক্ষেত্রে, দুইজনের যখন বেশি হবে তখনই আমরা অন অ্যানাদার ইউজ করব। এখন আমরা যদি উদাহরণের দিক দিয়ে যাই, we love each other, আমরা একে অপরকে ভালোবাসি। এটা হচ্ছে কি আমরা দুইজনকে বোঝাচ্ছে, এখানে দুইজনকে নির্দেশ করতেছে। দুইজনের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক। কয়জনের মধ্যে? এখানে দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক হলে সেখানে ইচ আদার হয়। আর যদি দেখি যে দুইজন অর্থাৎ দুইয়ের চেয়ে বেশি জন যদি হয় তাহলে আমরা সেখানে অন অ্যানাদার ইউজ করব। কি ইউজ করব? অন অ্যানাদার। যেমন দি বয়েজ fought with on another। অর্থাৎ ছেলেগুলো কি করতেছে? তারা পারস্পরিক মারামারি করতেছে। ছেলেগুলো কি করতেছে? পারস্পরিক মারামারি করতেছে। তো এখানে কি হলো? ছেলেগুলো যেহেতু বয়েস অর্থাৎ এখানে অনেকগুলো অর্থাৎ দুইয়ের বেশি বোঝাচ্ছে, অনেকগুলো যেহেতু বোঝাচ্ছে আর সেহেতু এখানে অন অ্যানাদার আমরা ইউজ করলাম। আজকে আমরা জানতে পারলাম প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউন কত প্রকার এবং প্রোনাউনের যে ভাগগুলো, প্রোনাউন কত প্রকার এবং প্রোনাউনের যা বিশ্লেষণ আর কি। এরপরে আমরা জানবো যে পরবর্তী ক্লাস সেখানে আমরা জানতে পারবো যে নাউনের ব্যবহার, প্রোনাউনের ব্যবহার এগুলো কিভাবে হচ্ছে, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউনটা কিভাবে ব্যবহৃত হচ্ছে এবং এর যে আরও বিস্তারিত যে ব্যবহার
নাম্বার ইত্যাদি সংযোগে যে সেন্টেন্সে ব্যবহৃত হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। আজকের মধ্যে ক্লাস এখানেই সমাপ্ত। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ফেসবুক পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।